একদিন টুনি নদীর পাড়ে বসেছিল। নদীর পানি টুপটাপ শব্দ করে বয়ে যাচ্ছিল। হালকা বাতাসে গাছের পাতাগুলো দুলছিল। টুনি একটু চিন্তিত ছিল, নতুন কোথাও বাসা বানাবে কিনা। টুনি সেই ভাবনায় ডুবেছিল। এমন সময় একটি কাক উড়ে এসে টুনির পাশে বসলো। কাক বলল, কা কা টুনি, তুমি এত চুপচাপ বসে আছো কেন? টুনি একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ভাবছি এখানে থাকবো নাকি অন্য কোথাও চলে যাব, কিন্তু ভয় লাগছে। নতুন জায়গা কেমন হবে জানি না। কাক হেসে বলল, হি 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 হি, ভয় পেলে চলবে না। নতুন জায়গায় গেলে নতুন বন্ধু পাবে, নতুন অভিজ্ঞতা বাড়বে। শুধু জায়গাটা খুঁজে নিতে হবে বুদ্ধি করে। তখন টুনি আবার কাককে জিজ্ঞেস করলো, তাহলে কিভাবে বুঝবো আমি জায়গাটা ভালো? তখন কাক টুনিকে সব বুঝিয়ে বলল, প্রথমে তোমাকে দেখতে হবে সেখানে কোনো বিপদ আছে কিনা, যেমন শিকারী অথবা কোনো দুষ্ট প্রাণী। তারপর দেখবে সেখানে খাবার আর নিরাপদ গাছ আছে কিনা। আর সবচেয়ে বড় কথা হলো তোমাকে সেখানে নিজের বুদ্ধি ব্যবহার করতে হবে। কাকের কথা শুনে টুনির অনেক সাহস বেড়ে গেল। ঠিক আছে, আমি আর ভয় পাবো না। এখন নতুন জায়গা খুঁজবো। তারপর টুনি আর কাক দুজন মিলেই উড়ে গেল নতুন জায়গা খুঁজতে। টুনি আর কাক অনেক ঘোরাঘুরির পর দুটি গাছ দেখতে পেল সুন্দর একটি নদীর কাছে। সেখানে টুনি আর কাক তাদের নতুন বাসা বানালো। আর টুনি খুশি হয়ে কাককে বলল, কাক, তুমি না থাকলে হয়তো আমি কখনোই সাহস পেতাম না। কাক একটু মুচকি হেসে বলল, তুমি কি বলছো টুনি, বন্ধুর কাজেই তো বন্ধুকে সাহস দেয়া। কিছু কিছু সময় ভয় পেলেও বুদ্ধি দিয়ে সাহস জোগাতে হয়। বন্ধুরা, যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর সবাই লাইক কমেন্ট করিও। বনের এক কোণে একটি উঁচু গাছে টোনা আর টুনি বাসা বেঁধেছিল। তারা নতুন অতিথি পেতে চলেছে, ছোট্ট একটি ছানা। টুনি বলল, টোনা, আমার ছানাটাকে আমি নিজের চোখে দেখতে চাই। টুনির এমন কথায় টোনা হেসে বলল, অবশ্যই টুনি, আমাদের ভালোবাসা আছে ওর ডানায়। কিছুদিন পর ডিম ফুটে একটি ছোট্ট ছানা বের হলো। দুজনেই আনন্দে আত্মহারা হয়ে উঠল। আমাদের ঘরে ছোট্ট একটি ছানা এসেছে। কিন্তু আশেপাশে ঘুরছিল এক কাক ও এক শিয়াল। তারা দূর থেকে সবসময় ছানাটার দিকে তাকিয়ে থাকতো। কাক শিয়ালকে বলল, কা, টোনা টুনি বের হলেই আমি বাসায় উড়ে যাব। আবার শিয়ালও ফিসফিস করে বলল, কাক তুই উপর থেকে ডাক দিস, আমি নিচ থেকে সাহায্য করব। কিন্তু টোনা আর টুনি খুব সাবধান ছিল। একজন খাবার খুঁজতে গেলে আর একজন পাহারা দিত। আর টুনি যখন খাবার খুঁজতে যেত টোনা পাহারা দিত। ধীরে ধীরে ছানাটি বড় হয়ে ওঠে। তুই একদিন বড় হয়ে আকাশে উড়বি। আবার টোনাও বলতো, অবশ্যই, তখন আমরা তিনজনেই আকাশে উড়ব। এদিকে কাক আর শিয়াল প্রতিদিন এসে ঘুরে যেত, কখনো সুযোগ পেত না। কাক একটু রেগে গিয়ে শিয়ালকে বলে, এরা দুইজন পাখি জানো, পাহারাদার সেনা, কিছুতেই যেন বাসা থেকে নড়তে চায় না। হে 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 হে, ধৈর্য ধরো বন্ধু, একদিন তো সুযোগ মিলবে। দিন যায় রাত যায়, ছানাটি ধীরে ধীরে বড় হয়ে যায়, ও ডানা একটু একটু করে শক্ত হয়ে যায়। তারপরও ছানাটি উড়তে ভয় পায়। টুনি বলে, তোমার ডানায় বিশ্বাস রাখো। টোনা বলে, ভালোবাসা থাকলে আকাশও জয় করা যায়। ছানাটি প্রতিদিন ধীরে ধীরে একটু করে ঝাঁপ দিতে শেখে। কিন্তু টোনা আর টুনি জানে না দূরে কাক আর শিয়াল অপেক্ষা করছে। সেদিন সকালে টোনা টুনিকে বলল, টুনি, চলো একসাথে খাবার খুঁজে নিয়ে আসি। টুনি একটু চিন্তা করলো, তারপর বলল, ঠিক আছে টোনা, চলো, তবে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। ওরা দুজনে উড়ে গেল খাবার খুঁজতে। আর ছানাটি বাসায় রইল একাই।
কাক আর শিয়াল একটি ঝোপের মধ্যে বসে গল্প করছিল। টোনার টুনি ওই দিক দিয়ে উড়ে গেল একটি মাঠে। শিয়াল ওদেরকে উড়ে যেতে দাঁড়িয়ে যায়, কাককে বলে, বন্ধু চলো, এই তো সুযোগ। টোনার টুনি বাসা থেকে বের হয়ে গেছে, ছানাটি একাই আছে। ওরা দুজনে তড়িঘড়ি করে ছানার কাছে চলে গেল। শিয়াল ও কাক টুনির বাসার কাছে আসলো। শিয়াল ভাই, এই তো একটা সুযোগ। শিয়াল গাছের নিচ থেকে লেজ নাড়িয়ে বলল, বন্ধু আমি নিচেই আছি, আজকে আমাদের পেট ভরবে। কাক উড়ে গেল ছানার কাছে। ছানা চোখে অনেক ভয়, তারপরও মনে অনেক সাহস। টোনা বলেছিল, যেই কাক ধরতে যাবে এমনি ছানাটি দিল এক উড়াল। আর কাক চেঁচিয়ে বলল, অনেক দেরি হয়ে গেছে বন্ধু। শিয়াল শুধু তাকিয়েই রইল। একদিন টুনি একটি গাছে বসে রোদ পোহাচ্ছিল। হালকা বাতাসে টুনি খুশি মনে চারপাশটা দেখছিল। হঠাৎ টুনি লক্ষ্য করলো গাছের নিচে একটি কাক বসে কান্না করছে। টুনি গাছ থেকে নিচে নেমে এসে কাককে জিজ্ঞেস করলো, কাক ভাই, তুমি অনেকক্ষণ হলো দেখছি এখানে বসে কান্না করছো, কি হয়েছে তোমার? আমাকে একটু খুলে বলো। কাক তখন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আজকে আমার ছানাদের খাবার জোগাড় করতে পারিনি। সারাদিন উড়ে উড়ে অনেক ক্লান্ত হয়ে গেছি, তবু কিছু পাইনি। আমি এখন কি করব তাই ভেবে ভেবে কাঁদছি। কাকের কথাটা শুনে টুনির মন খারাপ হয়ে গেল। চিন্তা করবেন না কাক ভাই, বন্ধু থাকলে বিপদে কেউ একা থাকে না। তুমি বাড়ির দিকে যাও, আমি একটু পরে আসতেছি। এই কথা বলে টুনি উড়ে গেল। টুনি যেহেতু বলে গেল, কিছু না কিছু একটা করবেই। এদিকে কাক আর কাকের ছানা টুনির জন্য অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে কাকের ছানা তার মাকে বলল, মা মা, আমাকে অনেক খিদে লেগেছে, আমাকে খাবার দাও, আমি আর সইতে পারছি না। ছানা তুমি একটু অপেক্ষা করো, টুনি একটু পরে খাবার নিয়ে আসবে। কিছুক্ষণ পরে টুনি মুখে করে কিছু খাবার নিয়ে কাকের বাসায় আসলো। এই নাও বন্ধু, তোমাদের জন্য আমি অনেক খাবার নিয়ে এসেছি। খাবার দেখে কাক আর কাকের ছানা খুশিতে আত্মহারা হয়ে গেছে। বন্ধুত্ব এমনই হওয়া উচিত। তুমি আমার অনেক বড় উপকার করলে টুনি। টুনি তখন একগাল হেসে বলল, আজ আমি কাল তুমি, বন্ধুরা আমরা এভাবেই সারা জীবন পাশে থাকবো। সেদিন থেকে টুনি আর কাক ভালো বন্ধুত্ব হয়ে গেল। তারা বুঝে নিল বিপদে সাহায্য করাই আসল বন্ধু। বন্ধুরা, আজকের গল্প হলো টুনি ছানা ও শকুন। টুনি ছানাকে শকুনের হাত থেকে বাঁচাতে দ্রুত সাবস্ক্রাইব করো। একদিন সকালে টুনি তার ছানাকে বলল, শোনো বাচ্চা, আজকে তোমাকে ওরম চেষ্টা করতেই হবে। ছানাটা আবার মাকে বলল। মা, আমি যদি আবার পড়ে যাই? টুনি ছানাকে সাহস দিয়ে বলল, তুই ভয় পাস না মা, আমি তো আছি নাকি। হঠাৎ কাক কাকা করে উড়তে উড়তে এসে বসলো গাছের ডালের উপর আর বলল, আজকের উড়ান প্রশিক্ষণে আমি হব ওস্তাদ। কা কা আচ্ছা, ওস্তাদ মানে কি? ওস্তাদ মানে হলো যার জ্ঞান বেশি আর যে চালাক বেশি। এমন সময় আকাশে বিশাল একটি কালো শকুন চক্কর কাটতে থাকে। তাই দেখে টুনি ছানা মাকে বলে, মা মা, ওইটা কি? ওইটা দেখতে এত ভয়ঙ্কর কেন? সকল একটু সাবধানে থাকিস, বুঝলি? আবার কাক ধীর গলায় বলল। শকুন কেমন যেন বন্দী হয় সব সময়। শকুন তখন নিচে নেমে আসলো আর গম্ভীর গলায় বলল, কে এখানে উড়তে শিখতে চাইতেছো? টুনি ছানা অনেক ভয় পেয়ে গেল আর ভয়ে ভয়ে বলল, আমি উড়তে শিখতে চাচ্ছি, কিন্তু তোমাকে আমি ভয় পাচ্ছি। আবার শকুন বলল, ভয় পাস না ছোট পাখি, ভয় পাস না, আমিও একদিন এমনই ছিলাম। কাক চুপি চুপি বলে উঠল, ওরে বাবা, শকুন দেখি কথাও বলতে পারে। আচ্ছা, আপনি ওকে ভয় দেখাচ্ছেন না তো?
শকুন টুনির কথায় একটু হেসে দিয়ে বলল, একদমই না, আমি ওকে সাহায্য করতে এসেছি। শকুনের এমন কথা শুনে টুনি ও কাক অবাক হয়ে যায়। আর তখন কাক বলে ওঠে, তুমি তো অনেক ভালো শকুন, তোমার মনটাও তো ভালো। কাকের কথায় শকুন হেসে দিয়ে বলল, হা হা হা, সবাই আমাকে ভয় পায়, কিন্তু আমি ওরকম না, আমি ভালো। টুনির ছানা নির্ভয়ে শকুনকে বলল, তাহলে আপনি আমাকে উড়তে শেখাবেন? অবশ্যই তোমাকে আমি উড়তে শেখাবো, কারণ এই ব্যাপারে আমি ভালো বুঝি, বুঝছো? একটু পরে শকুন আর ছানা দুইজনেই রেডি হয়ে গেল। ছানাটা ডানা মেলে হালকা করে লাফ দিয়ে উড়তে থাকলো। শকুনও পিছে পিছে উড়তে থাকলো। ছানা উড়তে উড়তে কিছুক্ষণ পরে আবার বাসায় ফিরে আসলো। বাসায় এসে ছানাটা চিৎকার করে বলে উঠলো, আমি উড়তে শিখেছি, আমি উড়তে পেরেছি। সাবাস বাচ্চা, সাহস থাকলে অনেক কিছু জয় করা যায়। শকুন টুনির ছানাকে একটা ভালো উপদেশ দিল। বাচ্চা, তুমি একটা কথা মনে রেখো, কাউকে চেহারা দেখে বিচার করা যায় না। টুনি একটু লজ্জা পেয়ে গেল। আপনি আজকে আমাদের ভুল হয়ে গেলেন। আমরা সবসময় জানতাম শকুনেরা খারাপই হয়। টুনি ছানা বলল, আজ আমি শিখলাম সাহস আর বিশ্বাস থাকলে সবকিছু করা সম্ভব। আর বন্ধুত্বের শক্তি হলে সবকিছুই করা সম্ভব হয়। তাহলে আজ থেকে আমরা সবাই বন্ধু হয়ে গেলাম। একদিন টুনি এক নতুন জঙ্গলে এসে অনেক পাখির সাথে একটি গাছে নতুন বাসা বানালো। জায়গাটা অনেক সুন্দর ছিল, চারিদিকে সবুজ গাছপালা, নদীর শব্দ। কিন্তু টুনি এই জায়গার পরিবেশ সম্পর্কে কিছুই জানতো না। একদিন বিকেলবেলা একটি দুষ্টু শিয়াল গাছের নিচে এসে মিষ্টি সুরে বলল, ওহে পাখিরা, আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই। টুনি বাদে অন্য পাখিরা বুঝে গেল এটা শিয়ালের ফাঁদ, তাই শিয়ালের কথায় কেউ ভোলেনি। টুনি নতুন, টুনি কিছু জানতো না। টুনি ভাবলো শিয়াল তো ভালো কথাই বলেছে। টুনি আরো মনে মনে ভাবলো হয়তো সত্যি বন্ধুত্ব করতে চায়। শিয়াল তখন সুযোগ বুঝে টুনিকে বলল, এই যে টুনি, তুমি তো নতুন, নিচে এসো, পরিচয় হও। শিয়ালের কথা শুনে টুনি নিচে নামতে যাবে, ঠিক তখনই অন্য পাখিরা চেঁচিয়ে উঠে বলল, না টুনি, তুমি নিচে নামো না, অদৃষ্ট শিয়াল তোমাকে খেয়ে ফেলবে। টুনি আর নিচে নামলো না। শিয়াল বুঝে গেল তার ফাঁদ আর কাজ করলো না। শিয়াল রেগে মেগে সেখান থেকে চলে গেল। টুনি তার নতুন বন্ধুদের জন্য আজকে বেঁচে গেল। নতুন বন্ধুরা তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পুরাতন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে হয়তোবা টুনিরা বেঁচে যাবে। সেদিনের পর থেকে টুনি শিখল অচেনা কারো কথা সহজেই বিশ্বাস করতে নেই। হাঁস পাখিদেরকে ডেকে বলছে, যদি তোমাদের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে তোমরা শিয়ালের হাত থেকে বেঁচে যাবে। একদিন দূরের এক জঙ্গল থেকে টোনা আর টুনি উড়ে এলো এই জঙ্গলে। টুনি চিন্তিত মুখে টোনাকে বলল, এই যে টুনি, এখন আমরা কি করব? না আছে খাবার, না আছে বাসা, কোথায় যাব? তখন টোনা হাসি মুখে বলল, চিন্তা করো না টুনি, একটা না একটা ব্যবস্থা হবেই। এদিকে ঝোপের আড়ালে ঘুমিয়েছিল এক শিয়াল। শিয়াল ওদের সব কথা শুনে ফেলে। ওহো, এরা তো নতুন পাখি মনে হয়, সুযোগ পেলেই একটু বুদ্ধি খাটাতে পারবো। এইভাবে শিয়াল ওদের দিকে চলে গেল। শিয়াল ধীরে ধীরে ওদের সামনে এলো। টুনি ভয় পেয়ে বলল, না না না, তুমি আমাদের কাছে এসো না, আমরা শুনেছি শিয়ালরা নাকি অনেক দুষ্ট হয়। শিয়াল তখন মুখে একটু মিষ্টি হাসি নিয়ে বলল, হা হা হা, আরে না, সব শিয়াল এক না। আমি তোমাদের সব কথা শুনেছি, শুনে অনেক কষ্ট পেয়েছি, তাই তো তোমাদেরকে সাহায্য করার জন্য আসলাম। টোনা মনে ভয় ভয় নিয়ে বলল, তুমি কি সত্যি আমাদের সাহায্য করবে? শিয়াল মাথা নেড়ে বলল, চলো আমি তোমাদেরকে একটা নিরাপদ জায়গা দেখাই। শিয়ালের পিছে পিছে টোনাটুনি উড়ে চলল।
শিয়াল ওদেরকে একটি গুহার মধ্যে নিয়ে গিয়ে বলল, এই জায়গাটা খুবই নিরাপদ, তোমরা এখানে বাসা বানাও, নিরাপদে থাকবে। টোনাটুনি শিয়ালকে ধন্যবাদ জানালো। রাতের বেলা শিয়াল নিজের মনে মনে ভাবলো, আহা, এরা বাসা বানাবে আর আমি সুযোগ পেলে ওদের ডিম চুরি করে খাবো, কি মজা। কিন্তু টোনাটুনি ছিল খুব বুদ্ধিমান। শিয়ালের চোখে ধুলো দিয়ে ওরা অন্য গাছে বাসা বানালো। পরের দিন শিয়াল গুহার সামনে আসলো, এসে দেখে টোনাও নাই, টুনিও নাই। ওহ নো, আমি আজকে ওদের কাছে হেরে গেলাম, কিছুতেই মানতে পারতেছি না। শিয়ালকে বোকা বানিয়ে টোনাটুনি খুব খুশি। বন্ধুরা, তোমরা একটা কথা শুনে রাখো, বেশি দুষ্টমি করলে নিজেরই ক্ষতি হয়। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো জানাবে।